ধূমপান ক্যান্সারের কারণ। কমলা, আমি একটু বাজারে যাচ্ছি, আমি বেরিয়ে গেলে দরজাটা লাগিয়ে দে। সে ঠিক আছে বৌদি, তবে তুমি তো দাদাবাবুকে একটু বলতে পারো, তুমি একাতে আর কত কাজ করবে? বললো কি কাজ আছে তাই। কাজ না ছাই। কিছু বললি? না বৌদি, তুমি এসো। খুব খেতে ইচ্ছে করছে। কি? চা চা খাওয়াবি? দিচ্ছি। দেখ, মনে হয় তোর বৌদি এলো। উফ, কি রে, এত দেরি হলো কেন দরজা খুলতে? কি করছিলিস? বাইরে এত গরম। বলছি বৌদি, তুমি তখন রান্না করবে, আমি একটু দুটো বাড়ি কাজ করে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আসলে ছেলেটা উঠলো কিনা, ওই ওষুধ খেলো কিনা তাই। ঠিক আছে ঠিক আছে, তোকে এত কথা বলতে হবে না, যা তুই এখন যা। ঠিক আছে বৌদি, আসছি। ও বাপরে বাপ, কত দেরি হয়ে গেল। ও বৌদি, তুমি কি করছো? সরো সরো, আমি করে নিচ্ছি। কটা বাজে সে খেয়াল আছে? আচ্ছা বৌদি, দরজাটা খোলা ছিল। ওই যা, দেখেছিস, তাড়াহুড়োর মধ্যে বন্ধ করতে ভুলেই গেছি। উফ, আমি তো ভাবলাম বোধহয় তুই আর আসবিই না। না না, বাবুর স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তাকে কি করতে হবে? আমাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে অফিসে যেতে হবে। তোর দাদাবাবু আজকে ওকে স্কুলে পৌঁছে দিতেও যেতে পারবে না, তার মধ্যে দেখ এত কাজ। কি করব বলো বৌদি, ছেলেটা তো বাড়িতে একা অসুস্থ থাকে, তুমি জানো। ওকে ফেলে রেখে আসতে আমার মন চায় না বৌদি। মায়েদের যে কি জ্বালা, তা তো তুমিও বোঝো বলো। আমারও না কদিন ধরে খুব জ্বর। তোর বাবা বাবা আমার সাথে খেলো না। বিরক্ত করিস না তো। বাবু, বাবু, কি গো শুনছো? তোমাকে যে বললাম বাবুকে একটু স্কুলের জন্য রেডি করাতে, তুমি সেটাও পারলে না। আমাকে কিছু বললে? উফ, চুপ করে দাঁড়াও না। এই দেখো মা, আজ আমি এইটা এঁকেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। স্কুলের পড়াগুলো হয়েছে কি? হ্যাঁ, আমার সব হয়ে গেছে। ভেরি গুড। তুমি যাও, এবারে গিয়ে জুতোটা পরে নাও, যাও। সৌম, আমি বেরোচ্ছি। কি এত মোবাইলে দেখছো বলো তো? যাও না, নিজের কাছে যাও। সব সময় উকিঝুঁকি। তুমি কি একটু আমার সঙ্গে ভালো করে কথা বলতেও পারো না? শুরু হলো।
তুমি কি নতুন বউ? হ্যাঁ, ন্যাকামি পিরিচ মার্কা কথা বলতে হবে তোমার সাথে। হুম। হুম। দাদাবাবু আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোর বৌদি বলছিল তোর নাকি টাকার প্রয়োজন। হ্যাঁ দাদাবাবু। হুম। টাকা তো আমি দিতেই পারি। কত টাকা লাগবে তোর? কিন্তু আমার তো ওটা লাগে। তা তো জানি দাদাবাবু, আপনি তো আর এমনি এমনি আমাকে টাকা ধার দেবেন না। কি বলতে? না না, সেরম কিছু না। আসলে দাদাবাবু আমার না কদিন ধরে খুব জ্বরটা একটু সারুক। তাহলে টাকাটা তখনই নিস। না দাদাবাবু, টাকাটা আমার আজকেই লাগবে। ছেলের ওষুধ ফুরিয়ে গেছে। হয়। দেখো বাবু, আমার তো আবার জ্বর। সেই জ্বর তোমায় না ধরে। আরে সামান্য তো জ্বর, ঠিক হয়ে যাবে। ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে। তুই যা, যা যা যা। তুমি তুমি খবর পেয়েছ? খবর? কি খবর? কমলার ছেলেটা আর নেই। তুমি কোত্থেকে খবর পেলে? ওই যে জয়ন্তরা আছে না, হ্যাঁ। উনি বললেন। ও, সেই জন্যে কমলা আজ 3 দিন ধরে আসছে না। আহারে, ওই রুগ্ন ছেলেটাকে নিয়ে কমলা কত না লড়াই করলো। আমি আজ একবার কমলার বাড়িতে বরঞ্চ দেখা করে আসব। আচ্ছা, তুমি তো ডক্টরের কাছে গেছিলে। ডক্টর কি বললো রিপোর্ট দেখে? রিপোর্ট দেখলো, বললো আরো সব টেস্ট করতে হবে। রক্ত দিয়ে এলাম, 3 দিন পর যেতে বলেছে। সে কি, কোনো ওষুধ দেননি? দিয়েছে দিয়েছে। দেখো যদি ওষুধগুলো খেয়ে জ্বরটা কমে। নমস্কার। আপনি যে রিপোর্টগুলো বলেছিলেন ওটাই করিয়ে নিয়ে এলাম। আপনি এই রিপোর্টটা দেখেছেন? না। এটা কি রিপোর্ট সেটা জানেন কি আপনি? না। এটাকে বলে এলাইজা টেস্ট। এইচআইভি পজিটিভ কিনা জানার জন্য এই টেস্টটা করা হয়। আচ্ছা, রিপোর্ট এসছে আপনি এইচআইভি পজিটিভ, মানে মানে আপনার এইডস হয়েছে। কোথাও কোথাও ভুল হচ্ছে ডাক্তারবাবু, একবার ভালো ভালো করে দেখুন। ভালো করেই দেখেছি। আপনাকে আমি গোটা কত প্রশ্ন করব, আশা করি আপনি একদম সঠিক উত্তরটা দেবেন। হ্যাঁ, করুন। আপনি তো বিবাহিত, আপনার স্ত্রী ছাড়া আপনার অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল রিলেশন আছে? না না, আমি আমি দেখুন, আমি অত্যন্ত ভদ্রলোক। সামান্য জ্বর কাশি হয়েছে, আমি এরকম ধরনের কাজ, আমার সত্যি এটা দাদাবাবু, আমার
বাড়ির কাজের লোক কমলা। আমার ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। কতবার তার সঙ্গে আপনার এরকম রিলেশন হয়েছে? যতবার টাকার প্রয়োজন পড়েছে ততবার। এছাড়া এই মেয়েটি, সেও কি অসুস্থ? হ্যাঁ, সে অসুস্থ। আপনি বললেন আপনার বাড়ির কাজের লোক। আপনার বাড়ি ছাড়াও এই মেয়েটি আরো অন্যান্য জায়গায় কাজ করে? হ্যাঁ, আরো বেশ কয়েকবারই কাজ করে। কন্টামিনেশনটা ওখান থেকেই এসছে। প্রপার ট্রিটমেন্ট করলে, ঠিকঠাক কথাগুলো মানলে আপনি কিন্তু একটা মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? এক মাস বাদে আপনি আমার কাছে রিপোর্ট করবেন। ওকে, আসুন। আপনার চশমা। মিমি, আজ বাবুর জন্য আমি মরতেও পারলাম না। আমাকে মনে হয় বলতেই হবে। আমি বরং রিনির কাছে গিয়ে সব স্বীকার করি, তারপর যা থাকে করার। কত চেষ্টা করলাম বৌদি, ছেলেটাকে বাঁচাতে পারলাম না। কি আর করবি বল, আমাদের হাতে তো কিছু নেই রে। জানো বৌদি, এই ছেলের জন্য আমি নিজেকে রোজ রোজ তিলে তিলে শেষ করে দিয়েছি, তবু ছেলেটাকে বাঁচাতে পারলাম না। ছোট ছেলে, তাই পুরোহিত মশাই বললেন যে 3 দিনেই কাজ করে নিতে। তারপর আসবো ভেবেছিলাম, কিন্তু মাঝখানে আমি জ্বরটা এত বেড়েছিল। কি হয়েছে দাদা বাবুর? হ্যাঁ রে, দাদা বাবুর জ্বরটা কিছুতে কমছে না। সে কি বৌদি? আজও তো ডাক্তারের কাছে গেছে। সেই কখন গেছে রে? তুমি এত ভেঙে পড়ো না। নতুন করে ব্লাড টেস্ট করার মতো কিছু নেই, ওরা সব টেস্ট করে। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শোনো, আমার এইডস হয়েছে। এই মুখ আমি তোমায় দেখাতে চাইনি, আমি মরতে গেছিলাম। মিথ্যে কথা বলবে না সৌম্য, সত্যি করে বলো তুমি। সত্যি সত্যি, শুধু 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 কি সৌম্য? এই এর জন্য, এর জন্য আমার হয়েছে। আমি কি করলাম বাবু? ছি 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 সৌম্য, ছি। কোথা না কোথা থেকে কার না কার সাথে শুয়েছিস, সেই রোগ বাঁধিয়ে এনেছিস, সেই রোগ আমার গায়ে দিয়েছিস তুই। আমি আবার কি রোগ বাঁধালাম বাবু? আপনার সঙ্গে না শুলে তো আপনি টাকাটা দিচ্ছিলেন না। আমি তো ছেলের জন্য বাধ্য ছিলাম, কিন্তু আপনারা তো শরীর না নিয়ে টাকা ধার দেন না। চুপ কর, আমি নাই অসহায় ছিলাম, কিন্তু আপনি তো অসহায় ছিলেন না। চুপ কর, চুপ কর। পারলি টাকা নিয়ে ছেলেকে বাঁচাতে পারলি? তুমি কি যাতা বলছো সৌম্য? তোমার এতটুকু মুখে বাঁধছে না কথাগুলো বলতে? একটা অসহায় মানুষকে তুমি কত বড় বিপদের মুখে ফেলে দিলে। নারী শরীরের প্রতি তোমাদের এত কিসের লালসা? সবই তো রক্ত মাংসের শরীর।
একটা নারীতে তোমাদের মন ভরে না, তাই না? তুমি আজ কমলাকে দোষ দিচ্ছ। সত্যি করে বলো তো, ওই কমলা কাকে দোষ দেবে? বলো, ওই কমলা কাকে দোষ দেবে? মা, ও মা, তুমি কাঁদছো কেন? না বাবা, কাঁদিনি তো। চলো আমরা মামার বাড়ি যাব। সত্যি? হ্যাঁ সত্যি, চলো আমরা মামার বাড়ি যাব। ছি, রিমি বাবু, রিমি। নমস্কার, মিসেস গাঙ্গুলি। হ্যাঁ আচ্ছা, পেশেন্ট কোথায়? ওই ঘরে আছে। ও আচ্ছা, ঠিক কি হয়েছে আজকে বলতে পারেন? আমি জানিও না আর জানতেও চাই না। ফোনে খুব কান্নাকাটি করছিল ছেলেকে দেখার জন্য, তাই নিয়ে এসেছি। বুঝলাম। ওই ঘরে না? হ্যাঁ যান। আসি। কেমন দেখলেন? দেখুন মিসেস গাঙ্গুলি, এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত হওয়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। বিশাল চিন্তার কোনো জায়গা নেই। দরকার হচ্ছে ট্রিটমেন্টটাকে করাতে হবে। হ্যাঁ, পুরোটা সুস্থ হয়তো করে তোলা যায় না। আসলে এনারা মনে করেন যে অন্যান্যরা হয়তো এনাদের ঘৃণা করছেন, যেমন আপনি এই মুহূর্তে করছেন। আর এই রোগের এখনো অবধি একটি মাত্র ট্রিটমেন্ট আছে, যেটা আমরা বলি ART, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। কি করতে হবে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই রোগটা ডিটেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা চালু করতে হয়। আপনারা কিন্তু খানিকটা দেরি করে ফেলেছেন। দ্বিতীয় কি, ডাক্তার ঠিক যেরকম ভাবে বলে দেবে ঠিক সেরকম ভাবে ওষুধ খেতে হবে, পিরিয়ডিক্যালি ইনজেকশন নিতে হবে, অন্যথা করা চলবে না। আর আপনাদের মতো যারা HIV নেগেটিভ, তাদের জন্য কিন্তু একটা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম রয়েছে। যদি আপনারা নিজেদেরকে ভালনারেবল বলে মনে করেন, কোনো অসুবিধা বোধ করেন, ইউ শুড ইমিডিয়েটলি কনসাল্ট আ ডক্টর উইদাউট হেজিটেশন। আসি তাহলে, নমস্কার। নমস্কার। আসলে এনারা মনে করেন যে অন্যান্যরা হয়তো এনাদের ঘৃণা করছেন, যেমন আপনি এই মুহূর্তে করছেন। রিমি, আমাকে ক্ষমা করো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। বাবা বাবা, এই দেখো, আজ আমি এইটা এঁকেছি। এটা তুমি, এটা মা, আর এটা আমি।